এর আগে আমরা বলেছি যে ঢাবি শেখ হাসিনার পরে যদি স্বৈরাচার বাংলাদেশে থেকে থাকে সেটা হচ্ছে ঢাবি এবং ঢাবি সন্ত্রাসীরা। তারা আমাদের অন্যান্য যেসব সংগঠন থেকে আন্দোলনে অংশ নিয়েছে তাদেরকেও তারা সরিয়ে দিয়েছে, অর্থাৎ তারা এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছে। যেটি হাসিনা করেছিল ঢাবিও তাই করেছে। তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। আমরা যখন বলেছি যে ঢাবি স্বৈরাচার, তখন আপনারা বলেছেন তিতুমির টোকাই। যখন আমরা বলেছি যে ঢাবি থেকে আমরা মুক্তি চাই, তখন আপনারা বলেছেন আমরা বেশি পাকনামি করি। আজকে কি হলো? কালকে প্রাইভেটের ওপর ঢাবি সন্ত্রাসী কর্তৃক হামলা হলো। দল নিয়ে কোনো কথা নেই, দুঃখের বিষয়। সে জায়গায় আমরা দেখলাম আমার বোনের গায়ে কামড় দেয়, বোনের কাপড় ধরেও টান দেয়। আরে লজ্জার! কিসের দল ঘোষণা করবেন, কিসের রাজনীতি করবেন, কিসের ছাত্র রাজনীতি করবেন, তার আগে নিজেদের আগে ঠিক করুন। আপনারা দল ঘোষণা করবেন, আপনাদের জন্য শুভকামনা, তবে এমন দল ঘোষণা করবেন না যেটা আমার বোনের সম্মানকে রক্ষা করতে জানে না। সারা বাংলাদেশ কি শুধু ঢাবি কেন্দ্রিকই থাকবে? প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য নিয়ে কথা বলা শুরু করেছিল এই তিতুমির ক্যাম্পাস থেকে, এবং প্রতিটি সেই বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাবে তিতুমির ক্যাম্পাস। বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়ে সবচেয়ে যে বড় বৈষম্য তৈরি করা হচ্ছে এবং নীতি বহির্ভূত কাজ করে রাজনীতি চর্চার যে একটি সংগঠন তারা শুরু করেছে, সেটি অত্যন্ত ধিক্কারজনক এবং তার তীব্র নিন্দা আমরা জানাই। আজকে গতকালকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নতুন সংগঠনের শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব সাহেব, তিনি বলেছেন গতকালকে নাকি কোনো প্রকার মারামারি হয়নি, সুন্দর এক নাকি রাজনৈতিক চর্চা হয়েছে। তাদের সুন্দর রাজনীতি চর্চা মানে কি হচ্ছে আমার বোনটির হাতে কামড় বসানো? তাদের রাজনীতি চর্চার মানে কি সেই শিক্ষার্থী যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রয়েছে, যারা আন্দোলনকারী ছিল, তাদেরকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো? এটি কি তাদের রাজনীতি চর্চা? এটি কি তাদের নীতির চর্চা? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেই জায়গাটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিন্ডিকেট রয়েছে, তারা বড় যে পোস্টগুলো রয়েছে, সভাপতি থেকে আহ্বায়ক থেকে শুরু করে সকলগুলা ওনারা কুক্ষিগত করে নিয়ে গেছেন এককভাবে। যখন আমাদের প্রাইভেটের বাইরা তাদের অধিকার চাইতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যায়, তাদেরকে লাঞ্ছিত করে সেখান থেকে বিদায় করে দেওয়া হয়, তাদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এই বৈষম্য বিরোধী জুলাই বিপ্লবে থেমে যায়, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল করার লোক ছিল না, আমরা 7 কলেজ সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন আমরা রাস্তায় অবরোধ করেছি, সেদিন রাজপথ দখল করেছিলাম। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দখলদারিত্ব রয়েছে, আমরা এই সিন্ডিকেটের অবসান চাই। আর গতকাল যে লাঞ্ছিত করেছে আমাদের শিক্ষার্থী ভাইদের উপরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার নামে যে সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাসীদের অনতিবিলম্বে আমি সুষ্ঠু বিচার চাই। আমরা একটি কথা বলে দিয়ে শেষ করব, সেটা হলো এই জুলাই বিপ্লব কোনো একক প্রতিষ্ঠানের নয়। এই জুলাই বিপ্লবে আমরা ঢাকা শহরের 14টি জোন ছিল, শাহবাগ মাত্র সেখানে একটি জোন, বাকি 13টি জোনের সমন্বয়ে বাংলাদেশ স্বাধীন হয়। সুতরাং 13টি জোনের যারা নেতৃবৃন্দ ছিলেন, তাদের সাথে পর্যন্ত উনারা কোনো আলোচনা না করে একটি কমিটি গঠন করেন, উনারা উপদেষ্টা হয়ে যান একক সিদ্ধান্তে। আমরা উনাদের এই সিদ্ধান্তকে এখান থেকে প্রত্যাখ্যান করছি।